মুলাই খাইতে পারতাম, শুধু মুলার সালাদ দিয়ে এটা কেটা জাপানি মুলা, জাপানি মুলার সালাদ। এটা মোলা হ্যাঁ, হ্যাঁ মোলা মোলা খাওয়ার শেষে একটু দুধ রাখছি। দুধ মা ভাত না খাই একটু দুধ দিচ্ছে মানে ভাত খাইতে পারতেছি না দুধ দে মা একটু খাঁটি দুধ। ও মা হ্যাঁ, তো নেইলা না। এই দুধের মধ্যে এটা সাদা সাদা কি খাইবে খবর কি মুলা এটা মা সিজন পাইলাম। এই জন্য এনে কিনা করতে পারি এটা মুলার সিজন না এটা এনাতেই বলা হলো যে মাসাল্লাহ যে মুলা সেই জন্য এনে খেতে পারবো সিজনে আইলে মূলা তো বিভিন্ন আইটেমের পাওয়া যেত, মানে জাপানি মূলা, চায়না মূলা, মানে মোটা মোটা মূলা। এই যে তোমার ভাত খাওয়া লাগতো না, ভাত আমার রান্নাই লাগতো না, মূলা দিয়ে পায়েস করতাম, মূলা দিয়ে খিচুড়ি করতাম, মূলা দিয়ে আমার হাতের পোলাও, মানে মূলা দিয়ে পোলাও যা মজা, খাইলে একদম মনে থাকবো। তারপরে যে মাংসটা, মাংস কিন্তু জাপানি মূলা দিয়ে গোল গোল করে টুকরা করে রান্না করি, খুব বেশি মজা, মানে মাংস আর দেওয়াই লাগতো, মূলা রান্নাই হইতো। এই যে এখন মনে করো রান্না করছি এক জাতের মূলা দিয়ে, এখন একটাই পাওয়া যায়। আর সিজনে হইলে বিভিন্ন আইটেমের মূলা পাওয়া যায়, তো চিকন, লম্বা, মোটা, জাপানি, চাইনিজ, তখন বিভিন্ন আইটেমের মূলা রাখতাম আর কি। মুলা খেতে কোন জায়গা করছে রাস্তার ওইবার খেতে যাবে একাইলে ভালো হইতো না তাহলে কিরে জামাই এত মূলা পছন্দ করে, তুই তো আমার আগে কষ্ট হয়, তাহলে তো মূলাকে রাস্তার ওই পায়ে লাগাইতাম না, ঘর সামনে লাগাইতাম, জামাই যাইতো আর খাইতো, যাইতো আর খাইতো। অনেক পছন্দ।